হাই শিমুল, হাই শিমুল। শিমুলে কিতে ডাকছে, কিতে ডাকছে শিমুলে? তুই মোরে অপবাদ দিয়ে গেছো, ওই হাড় মুই ধরবো না। এ ছোট ভাই গেরা ডাকি অনুমতি জিগাবি যে আই কইছি নাকি না কইছি, তোর মান সম্মান থাকবো থাকবো নি? তো তুই যে আমারে এইভাবে অপবাদ দিয়ে গেছো, আমি তো সুপার দিয়ে জিগাবো যে মুই কি আসলে নাম্বার দিয়ে এগুলা করছি নাকি? হ্যাঁ, শিমুলকে সত্যবাদী হলা, ছোটবেলা তো নেই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না। ফিগারায় ভালো করিস নি, যদ্দুর মান সম্মান নষ্ট করছো সে তোর ফেরত আন। নিজের মান সম্মান আর খাইছা, বড় হইছস, নিজের পার্সোনালিটি আনতেছি। বড় ভাই কই রইছে, বড় ভাই কই রইছে, আর সেও করতে আছে। কাবিলা, আয় কাবিলা। কি রে বন্ধু, কি অবস্থা তোর? তুই এদিকে আয়, তারপর কথা বল। কি অবস্থা বন্ধু? তোর ফোন দিতেছি, তুই ফোন ধরস না কেন? তুই আমারে কতক্ষণে ফোন দিছস? বন্ধু ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, আর চার্জও দেখছো মাত্র 2%। কিপতাম কর কিসে নেয়াল ফোন টোন দিছেন? তুই কি নেহাল ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারস না? নেহাল ফোন টোন দেয় নাই। না তুই তো নেয়ালে বেদিশা হই থাকস, ভাবলাম বন্ধু আসছে কোন বিদিশার খবর লই। এই তুই আমারে বলতো, তুই আগে গিয়ে আমাদের বাসায় ঝামেলা লাগাইতি, এখন এই পাশা ভাই ঝামেলা লাগাচ্ছে। কি শুরু করতেছিস তোরা এগুলা? কি লে পাশাপাশি সলিউশন তো আমি এই দিন কাগরে দিয়ে আসলাম। আমি যে পাশাপাশি আসলে খবরদার ভিতরে ঢুকতে দিবেন না, আর পাশা ফোন টোন দিলে ধরবেন না, কোনো ঝামেলা হইছে এরপরে। এইসব সলিউশনে কিছু হবে না। এই যে পাশা যে রাত বিরাতে আম্মুকে ফোন দেয়, এই জিনিসটা তো আব্বু ভালোভাবে নিচ্ছে না, আব্বু মাইন্ড করতেছে। দুনিয়ার কোনো বেড়াকে এটা নর্মালি নিবনি। বেড়ার বউরে আরেক বেড়া রাইতে বেলা ফোন দেয়, তোর জামাইরে যদি আরেক বেড়ে যে রাইতে বেলা ফোন দিত, তুই কি মাইন্ড করতি না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক মাইন্ড করাটা। তো তোর আম্মা ফোন কিনলে ধরে, কাকিরে দেয় মানা করছি, কাকি হাতে ফোন দিলে আপনি ধরবেন, হাতে নাম্বারটা আবার ব্লক করে দেন। আচ্ছা, ব্লক লিস্টে ফালাইলে জিনিসটা কেমন দেখায় না? একটা কার্টিসি বলে জিনিস আছে না, আম্মু তো ফোনটা ধরে যে কার্টিসি, আচ্ছা কার্টিসিটা মেনটেন করে বলে ফোনটা ধরে। তো কার্টিসি মেনটেন কর। তো তুই হলার মা, তুই মাইয়ার মা, তুই তো সব কথা বলতেছিস। স্যার আমি তো সলিউশন দিলাম যেটা করিয়েন না। তোরা যদি কার্টিসি মেনটেন করতে থাকোস, তো কার্টিসি মেনটেন করে এত লয় কথা কও, সমস্যা কি? তা এখন কি করব এটা নিয়ে সেটা বল না আমাকে। তুই আরে কথায় প্যাচাতে থাকোস খালি। তো আমি তো কইলামই যে হাতারে ঢুকতে মুখতে দিচ্ছা, হাতারে কোনো ধরনের সাইড দিবি না। হাতে যত বড় শিশু সন্ত্রাসী তুই জানোস? হ্যাঁ, এত কত বড় কুখ্যাত সন্ত্রাসী। এই তোদের মুখ থেকেই খালি শুনছি এই পাশা ভাই শিশু সন্ত্রাসী, কোথাও তো নামটামও দেখি নাই কোনো নিউজ টিউজে, খালি তোদের মুখ থেকেই শুনি সন্ত্রাসী মন্ত্রাসী হাবি যাবি আজাইরা। তুই তো জীবদ্দশা কাশিমপুরের ডন্ডে দিয়ে যাইতেছ, সেটা মনে কর তো লাখ কপালের ভাগ্য, বুঝেছো? এত নামে কত মামলা আছে জানো? সারাদিন এত অস্ত্র সানাই দেয়। এত লোকে কোনো ফাইটিং এ যাচ্ছে, আমি একটা সলিউশন দিই, ডিরেক্ট আতার নামে মামলা করি দে। এত পুলিশ ডরায় বন্ধু, এত পুলিশ দেখলে দেয়, তুই ডিরেক্ট আতার মামলা করি দে। মামলা কেন করব কাবিলা? মামলা করলে এলাকার মধ্যে কথাবার্তা হবে না, জিনিসটা নিয়ে শুধু শুধু একটা বিগ ডিল হয়ে যাবে। আরো ভালো হইব এলাকার ভিতরে, প্রত্যেকটা এলাকার লোকজন খুশি হয়ে তোকে বাসা দেখবে মনের পর মন মিষ্টি ভাড়াই দিছে, বুঝছস? মামলা টামলা করা যাবে না, তুই আমার ফোন নাম্বার দে, পাশাপাশি সাথে আমি কথা বলি। আরে হেতার নাম্বার দিলে তো হেতে আবার তোর মারে হালাইতে বেলা তোরে ফোন দিবে, পরে তো হেতালে তোর মায়ের মধ্যে কাজিয়া লাগি যাবে। হেতে কি? হ্যাঁ, তোর এসব উল্টাপাল্টা কথা বলতে দুইবার তুই চিন্তা করস না? হ্যাঁ, মামের মধ্যে ঝামেলা লাগবে, নাম্বার দে। আমি নাম্বার তোর এসএমএস করে হারাই দিতেছি, পাঠা দিবি। আর বন্ধু ফোন যে করুম, ফোনে না ওকে আও নাই। তোরে যে কত টাকা দিছি আমি কাবিলা, তুই আমারে ফোনটা দে তো। তুই আমি তোর ফোন থেকে নিয়ে নিচ্ছি, ফোন দে, ফোন বাইর কর। মোবাইলে কেমন এতক্ষণে বন্ধ হয়ে গেছে। বন্ধু এই যে তুই যে রাগ করস, টিয়াটা তুই ছাড়া আর কে দিব? তুই ছাড়া কোনো বড় লোক বন্ধু আছে? আছে বল? জীবনে যখন যেতে বড় হইম এতে আর বন্ধু হই কথা থামা। আজ যে ইন্টারভিউ দিম এতে কইম আর ওকে বন্ধু ছিল না বিলা। তুই আমারে এই ফোনে টাকা ভরে সাথে সাথে এসএমএস করবি না। এই মুহূর্তে নাম্বার হারিয়ে দিছি তোর যা। বন্ধু থ্যাংক ইউ। এই কাবিলা কিছে? এখন বেটা পরে যাইস বাথরুমে। তুই কি মোর মানিব্যাগ থেকে কোনো টাকা নেছো? কত টাকা? 100 টাকা নেছো না? 100 টাকা লইছিলাম, লই পূর্বাচলের সাইডে 3 কাঠা জমি কিনছি। তোর বেটা ফাইজলামি করিস না। শোন বেটা, কিছে? তো মোর মানিব্যাগের থেকে 100 টাকা নাই হইয়া গেছে বেটা। দেখ কোন না হালামালা দিছস, হারালাইছস কোন। তাই তুই নেছো, মুই বসতে আছি। যদি নিয়ে দাও দিয়ে দে, মানে দিয়ে দিস, পরে দিয়ে দিস। তোর কি আমার শেষরাসর মনে হয়? কাবিলা লইলে কি 100 টাকা লইব? আমি লইলে পুরো মানিব্যাগ খালি করে দিতাম তোর। তো তুই না নিলে বেটা আমার মানিব্যাগে হাত দেবে কেন, নেবে কেন না? এই ঘরে এত বড় বড় চোর থাকতে আরে কিলে জিগাইতেছস? পাশার মতো লম্বা আবুর মতো বটকা চোর থাকতে তুই আরে জিগাইতেছস? আরে তারা নেবে নাকি বেটা? বাসা ভাই আর হাবু ভাই টাকা দরকার হইলে বেটা চাইয়ে লয় বেটা। এটা কি আমার মানিব্যাগে হাত দেয় জীবনে?
বাবুরে আর বন্ধু হিগুনের ব্যাপারে তো নমনীয় হয়ে গেল আর ব্যাপারে তো কঠোর গেলি তুই আমি বুঝলাম না মুই তোরে বলতেছি তুই মোর বন্ধু তুই মোর মানি ব্যাগে হাত দিতেই পারো একটা অধিকার আছে না কিন্তু মোর কথা হইতেছে যদি নিয়ে তাও দিয়ে দিও শেষ আমি লই নতি পাইলে কাজ কর শিমুলারে কি চেক কর হিগা লইতারে শিমুল্লা ছোট ভাই ওর সাহস হবে না মোর মানি ব্যাগে হাত দেওয়া দেখা গেছে যে আই হিগার বড় ভাই আর পাওয়ারে মনে করি গেল লইল আবেগে হইতারা না এরকম আরে না ও নেবে না কিন্তু মোর মানি ব্যাগ থেকে টাকাটা গায়ে বইবে কেমনে মুই এটাই বুঝতেছি না হিসাবই মেলা না আমি শিওর তুই বাইরে গেছো চিন্তাকারী মিন্তাকারী লই গেছে অনকে হইছে না এলা গেছে সাইকেল রাখ বেড়া মুই শুভ যেমনি টাকা পয়সা গইলে না এই বেড়া মোর তারে যেমনি টাকা পয়সা সেফ থাকে মোর অঙ্গ প্রত্যঙ্গ কাটতে লইয়ে যাইতে পারবে টাকা লইতে পারবে না বেড়া তাহলে টাকাটা কোনাই এটাই তো চিন্তা করতেছি যে আমার টাকা নিছে মুই তারে অভিশাপ দিতে আছি তার নিশ্চয়ই কোনো না কোনো একটা স্পেশাল অঙ্গ পয়সা যাইবে আরে ভাষা বাইলে খুব খারাপ লাগতেছে রে তোরা অঙ্গ ফসে দিল আরে ভাষা ভাই বাস্তবে কে গেছিস তুই গেছিস কেন তুই লইছস টাকা আমি বুঝতে পারছি তুই লেগে খালি কথা ডাইভার্ট করস আই কাবিলা লইলে 100 টাকা লইতাম না বুঝছস পুরা খাই দিন কি বললে ঠ্যাং নামাই বড় ভাই সামনে কিত্তি ঠ্যাং এটা উঠে বসছিস তারে বেয়াদ তো একখানা হেদিকে যাচ্ছেন একখানা রোকের লোক কথা কই যা রোকের লয় কথা কইবেন আর সামনে কোন রোকেয়া কি তোর বান্ধবী লাগেনি তুই রোকেয়া বলস কেন আচ্ছা ভাবির লয় কথা কইবেন আর সামনে কোন যা হ্যাঁ না যা পার্সোনাল কথা বলুন যা হ্যাঁ না যা আমি কি দূরের কেউ নেই যা হ্যাঁ না যা হ্যালো কি হইছে তোর আমি এতবার ফোন দিতেছি সন্ধ্যার ধরে তুই কোনায় আই তো বাসায় তো বাসার থেকে তুই আমার ফোন ধরছেন না কিনলে আই আসলে মুভি দেখতেছিলাম কি এর মুভি সাজ মুভি অজ্ঞা দেখলে বুঝে আর ফোন ধরন যায় না এটা কি বেটারা কইছেন টিভিতে একবার দেয় বা জীবনে দেয় তো না আই মুভি দেখতে দেখতে তোমার ফোনটা দেখি নাই কি মুভি দেখতেছিলি 365 কিয়া 365 কোন আন্দি দেখতেছস মুভি নেটফ্লিক্সে দেখছি নেটফ্লিক্সে 365 নেই হ্যাঁ নেটফ্লিক্সে 365 এটা কি কোনো মুভি নেই এটা তো অ্যাডাল্ট ইয়ে না এটা তো আমি একবার সাইতে গেছিলাম 2-4 মিনিট দেওয়ার পর এটা আমি বন্ধ করে দিছি তো তুই নেটফ্লিক্স কোন আইছিস তুই রোকেয়া নেটফ্লিক্স আরে আর এক ফ্রেন্ড দিছে কোন ফ্রেন্ড দিছে তোরে শাহান গাজী কে শাহান গাজী ইগে আবার কে হ্যাঁ আমার ইনস্টা ফ্রেন্ড কি ফ্রেন্ড ইনস্টাগ্রামে পরিচয় তোরে নি বলছি ইনস্টা ভাইবার হোয়াটসঅ্যাপ এখন হালাই দিতি বলছি নি একবার আরে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছে হেতে আরে আরো মেসেঞ্জারে নেটফ্লিক্সের আইডি পাসওয়ার্ড দিয়ে হেল্প করছে তুই ইনস্টাগ্রামে ঢুকি হোলাইগা লগে পরিচয় হইছে হোলাইগা তোরে নেটফ্লিক্সের আইডি দিছে হে আইডি ঢুকি তুই 365 দেখছস হোলাইগা নি তোরে সাজেস্ট করছে মুভি গিয়া হ্যাঁ হেতেই কইছে এই মুভিটা নাকি ভালো আর কাছে ভালো লাগে এরো রোকেয়া আর বিতি কিচ্ছিরি করিচ্ছে কই দিলাম তুই নেটফ্লিক্সে হালাই দে হোলাইগারে ব্লক কর ইনস্টাগ্রামে তো নে কই দিলাম আমি যাতে আগামী 5 মিনিটের মধ্যে যাতে দেখি তোর ইনস্টাগ্রামে কোনো আইডি নাই হয়ে গেছে তুই খালি আরে ভুল বুঝতাছো তোরে আর কোনো ভুল বোঝা লাগতো না তুই আইডি কে অনে হালাইতে আর হোলাইগার অনে ডিলিট কর আর হোলাইগারে ক আমরা নেটফ্লিক্সে আইডি লাগতো না আর হাজবেন্ড আর আইডি ওকে কিনে দিব ক হোলাইগারে ক এটা আচ্ছা ঠিক আছে আই হাতেরে বলতেছি অনেক কই আরে তুই পোলাইগারে কনফারেন্স আন আরে হাতের নাম্বার নাই আর কাছে আর লগে হাতের খালি ইনস্টাগ্রামে কথা হয় নাম্বার না থাকলে বাবালা ইনস্টাগ্রামের ভিতরে এত হ্যাসেল করিয়া লাইছো যে হলো তোমার নেটফ্লিক্সে আইডি দিয়ে দিছে কেন তুই হোলাইগারে নেটফ্লিক্সে বল কথাইগুলো যেটা বলছি এটা বলি আরে স্ক্রিনশট পাড়া তুই নেটফ্লিক্সের আইডি কাজ জীবনে তো নাই করিয়ালা এই কই দিলাম রোকেয়া এই কই দিলাম ইজ্জত আর খাইচ্ছা ডিলিট কর এ কই দিলাম আচ্ছা ঠিক আছে ডিলিট করতেছি তুমি আর লাগে একটা নতুন নেটফ্লিক্সের অ্যাকাউন্ট হেটাই দেখতেছি তোর লাই আমি কোন ফ্লিক্স দিম এটাই দেখতেছি তুই আগে এটা হালাই দে আগে রাখলাম আয় এই শিমুল্লা রে এদিকে আসেন ঠ্যাং আন খালি উঠে যায় কিলে তো আবার ঠ্যাং উঠেছস কিসে ভাইয়া শাহান গাজী কে রে শাহান গাজী কোনটা
আয় তোরে জিজ্ঞে শাহানগাজিকে, তুই উল্টা আরে জিজ্ঞে শাহানগাজিকে। বজ্রা বাজার নেই শাহানগাজি, কইতে পারি না। বজ্রা বাজারে তো শাহানগাজি কেউ নাই। কালীখাপুর বাজারে একজন আছে, হাতে তো সেলুনের দোকানদার, হাতের কাছে তো আমিও চুল কাটছে ভাইয়া। কোনায় থাকে হাতে? অঙ্গা কোনায় তাই তো জানি না, বহুত আগে উঞ্চি হাতে নাকি ঢাকা চলিয়েছে, ঢাকায় সেলুন দিয়ে দিচ্ছে, সেলুনের মালিক হয়ে গেছে। চলেন ভাই আর নেড়ায় চুল কাটিয়ে লাই। ঢাকায়? হ্যাঁ অন ঢাকাতে তুই শিওর নেই? আমি তো শিওর। ঠিক আছে, তোর কালকে ধরে কাম হইব। শাহানগাজি কোন সেলুন দিচ্ছে, ঢাকা শহরে কোনায় থায়, এটা খোঁজ খবর তুই কালকে ধরে আরে দিবি, ঠিক আছে নি? আচ্ছা, কিন্তু আরে হালে আনে চুল কাটিয়েন না হাতের দোকানে। নাই কাটতেন না, তুই যে হিয়ানে যা আবার খাড়া যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।